হরে কৃষ্ণ, জয় রাধে। ভক্ত আর ভগবানের সম্পর্ক বোঝাতে একটি ছোট্ট কাহিনী বলি। একবার বৃন্দাবনে এক ভক্ত ফুলের বাজারে গিয়ে গোলাপ ফুলের একটি মালা দেখে তার এত পছন্দ হয়, তিনি মনে মনে ভাবেন, এই মালাটি আজ আমি শ্রীনাথজির মন্দিরে নিয়ে গিয়ে শ্রীনাথজিকে সমর্পণ করব। তো তিনি দোকানে গিয়ে মালাটির দাম জিজ্ঞাসা করেন। দোকানদার বলেন মালাটির দাম 50 পয়সা। আমি যে সময়কার কথা বলছি সেই সময় আমাদের দেশ মুসলিম শাসনের আওতায় ছিল এবং সেই সময় দিল্লির সম্রাট ছিলেন সম্রাট আকবর। তো যখন এই ভক্ত দোকানে মালাটির দাম জিজ্ঞাসা করছে, সেই সময় সেখানে এসে হাজির হন সম্রাট আকবরের এক মন্ত্রী। তিনি আগ্রা যাচ্ছেন। তিনিও মালাটি দেখে খুব পছন্দ হয়। তিনি মনে মনে ভাবেন যে তার প্রেমিকাকে মালাটি দেবেন। তো তিনিও এগিয়ে এসে বলেন, এই মালাটি আমায় দাও। তখন সেই ভক্ত বলে যে না না, এই মালাটা তো আমি নেব, কারণ আমি এই মালাটা তো শ্রীনাথজিকে সমর্পণ করে দিয়েছি, তাই এই মালাটা আপনি নেবেন না। তখন সেই মন্ত্রী চিৎকার করে বলে ওঠে, আমি এই মালা নেবই, কারণ আমি এই মালা আগ্রায় যাচ্ছি, আমার প্রেমিকাকে দেব। তখন ভক্ত আবার বলে, আমি বলছি আপনি এই মালা নেবেন না, কারণ এটা আমি ভগবানের সমর্পণ করে দিয়েছি। এই মালা যদি আপনি অন্য কাউকে দেন তাহলে আপনার পাপ হবে। এই কথা শুনে মন্ত্রী আরও ক্ষুব্ধ হয়ে ওঠে, চিৎকার করে বলে ওঠেন, তুমি জানো আমি কে? তুমি জানো আমার সরকারকে? তখন সে ভক্ত একটু হাসেন, হেসে বলেন, তুমি জানো আমার সরকারকে? তখন মন্ত্রী বলে, আমার সরকারকে আগে তুমি সেটা শুনে নাও। আমার সরকার হচ্ছে দিল্লীশ্বর সম্রাট আকবর। তখন সে ভক্ত এসে বলে, তোমার সরকার দিল্লির ঈশ্বর, আর আমার সরকার কে জানো? আমার সরকার হচ্ছে জগদীশ্বর। আমার সরকারের কাছে তোমার সরকার একটি অনুর সমান। তখন মন্ত্রী বলে, বেশি কথা বলো না, তুমি 50 পয়সা দিতে চেয়েছো এই মালার জন্য। সে দোকানদারকে বলে, আমি 1 টাকা দেব। তখন সেই ভক্ত বলে, আমি 2 টাকা দেব। মন্ত্রী বলে, আমি 3 টাকা দেব। ভক্ত বলে, আমি 4 টাকা দেব। এই করতে করতে সেই মালার দাম গিয়ে পৌঁছায় 5000 টাকায়। তখন মন্ত্রী মনে মনে ভাবে, দূর, এটা অন্য দোকানে গেলে তো আমি সেই 50 পয়সাতেই পেয়ে যাব, 5000 টাকা দিয়ে শুধু শুধু নিতে যাব কেন? তখন সেই ভক্তকে বলে, ঠিক আছে, তুমিই নিয়ে নাও 5000 টাকা দিয়ে, বলে সে চলে যায়। তখন দোকানদার বলে, দাও 5000 টাকা দাও, তুমিই তো দাম তুলেছ। তখন সেই ভক্ত বলে, আমার কাছে তো অত টাকা নেই, কিন্তু হ্যাঁ, মালা যখন আমি নেব বলে ঠিক করেছি, মালা তো আমি নেবই। তোমাকে আমি আমার যেই বসবাসের যে ছোট্ট বাড়িটা আছে সেটাই দিয়ে দেব, তাহলে হবে তো? সে তারপর মালাটি নেয় এবং মালাটি নিয়ে যখন সে যেতে থাকে, সে দেখে যে অনেক সময় পেরিয়ে গেছে। এখন যদি আমি শ্রীনাথজির মন্দিরে যাই, মন্দির আর আমি খোলা পাবো না, মন্দির বন্ধ হয়ে যাবে। তাই সে একটি ফাঁকা জায়গায় মাঠের মধ্যে বসে পড়ে এবং মালাটি নিয়ে সে চোখ বুজে শ্রীনাথজিকে কল্পনা করতে করতে সেই মালাটি মনে মনে শ্রীনাথজিকে পরায়। সেই সময় শ্রীনাথজির মন্দিরে আরতি চলছিল, সন্ধ্যা আরতি। সেদিন সে আরতির সময় যে পুরোহিত আরতি করছিল, শুধু সেই নয়, সমস্ত ভক্তরা সেদিন সচক্ষে দেখেছিল সেই বিগ্রহ শ্রীনাথজি তার মাথাটাকে নিচু করলেন আর একটি মালা এসে শ্রীনাথজির গলায় পড়ল। তো ভগবান ভক্তের এই ভাবটাই দেখেন। সে ভক্ত কিন্তু একবারও ভাবেনি যে বাড়িটার বিনিময়ে আমি মালাটা কিনবো, এরপর আমি থাকবো কোথায়? আমার মাথার ছাদটাই চলে যাবে। তাহলে অনেকে ভাবতে পারে, ও তাহলে সর্বস্ব ভগবানকে দিয়ে দিলে তবে ভগবান খুশি হয়? মোটেও তা নয়। ভগবান তো শুধু মনটা দেখেন, শুধু ভাবটা দেখেন। সেই ভক্তের কিন্তু বাড়িঘর কিছুই দিতে হয়নি, কারণ সেই দোকানদার পরে তাকে 50 পয়সাতেই মালাটি দিয়েছিল এবং তার বাড়িও তাকে ফেরত দিয়েছিল। তা আমরা যার জিনিস তাকে দেব এ কথা ভাবার সময় আমরা
দুবারও যেন না ভাবি যে এই জগতের সব কিছুই তার। এই যে আমরা সারাদিন সূর্যের আলো ব্যবহার করি, এই আলো কার? আমরা ঘরে একটা বাল্ব জ্বালালে আমাদের পয়সা দিতে হয়, তো সূর্য যে সারাদিন আমাদের বিনা পয়সায় এত আলো দেয়, কে দেয় এই আলো আমাদের? মাটির তলায় এই যে অফুরন্ত জল নিয়ে আমরা ব্যবহার করি, যার আরেক নাম জীবন। কোন রাজা, কোন মহারাজা, আমাদের কোন সরকার সেই জল আমাদেরকে দেন? এই বায়ু, যা বায়ু ছাড়া আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবো না। কে দিয়েছেন সেই বায়ু? একটা সিলিন্ডার বায়ু কিনতে গিয়ে করোনার সময় কত পরিবার সর্বশান্ত হয়ে গেছে। আর সারা দিন ধরে আমরা যে অফুরন্ত বায়ু নিয়ে আমরা বেঁচে আছি, সেই বায়ু আমাদের কে দিয়েছেন? আমাদের এই শস্য, ফল, বৃক্ষ কে দিয়েছে আমাদের এসব? তো যার জিনিস তাকে দেওয়ার সময় আমরা যত ভাবি, তো যার জিনিস তাকে দেওয়ার সময় আমরা যেন একবারও ভাবি না যে আমি কি করে দেব, কোথা দিয়ে দেব, কিভাবে দেব। তো অনেকে বলেন যে দূর ভগবান নেই, ভগবান টগবান মানি না। ভগবান নেই এই কথাটা যে বলে তার কাছে এই প্রশ্নটাই আমি রাখতে চাই যে ভগবান নেই এই কথাটাও তুমি বলতে পারছো ভগবান আছে বলেই। তোমার এই দেহরথ থেকে যেদিন ভগবান নেমে চলে যাবেন, সেদিন তুমি এই কথাটা আর বলতেও পারবে না যে ভগবান নেই। পরমাত্মা যখন দেহ থেকে চলে যান, তখন আমার পরিচয় মৃতদেহ, শবদেহ। তখন আর আমি কথা বলার আমার ক্ষমতা থাকে না। তো সেই জন্য আমরা আজও দেখতে পাই, এই যে গীতা পাঠ করছি, গীতা সবাই আমরা বলছি, শুনছি, এই গীতা কিন্তু কোনো সাধারণ গ্রন্থ নয়। এই গীতা স্বয়ং ভগবান, গীতার প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর স্বয়ং ভগবান। তাই আজও কোর্টে যে গ্রন্থটিতে হাত ছুঁয়ে বলানো হয় আসামিদেরকে, সাক্ষ্য প্রদানকারীদের, যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সেই গ্রন্থটা কিন্তু গীতা। তো সেই গীতা ছুঁয়ে মিথ্যা কথা বললে এই জগতের বিচারকের কাছে, এই জগতের মানুষের কাছে আমরা পার পেয়ে গেলেও যেতে পারি, কিন্তু ভগবানের কোর্টে কিন্তু পার পাওয়ার কোনো আমাদের উপায় নেই। জয় গীতা, হরে কৃষ্ণ, জয় রাধে।